চলুন আজকে থটস অফ বিলালের বাটপারে আপনাদের ধরিয়ে দিচ্ছি। তিনি 100 টাকার বিনিময়ে যে বাইকটা দিচ্ছিলেন তার টিম মেম্বার পারভেজ ক্যান্ডিডকে সেটা দিয়ে দেয়। এখানে অনেকে মনে করতে পারেন যে লটারি করে সবার সামনেই তো হলো, বাটপারি কোথায় পেলেন? হ্যাঁ, আমি থটস অফ বিল্লালকে নিয়ে খুব একটা ভিডিও বানাই না, আর ভিডিও বানালে ভিউও তেমন আসে না, কারণ আমার অডিয়েন্সগুলো ওইরকম পাগল ছাগলদের ভিডিও দেখে না। তারা মার্জিত অডিয়েন্স এবং সুন্দর ভিডিও দেখতে অভ্যস্ত। কিন্তু আজকে এই অনিয়ম নিয়ে কথা বলতেই হবে, যেখানে তিনি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো জুয়া খেলা শুরু করে দিয়েছে। লটারি এক প্রকার জুয়া, যেটা মানুষ সবাই জানে, কিন্তু থটস অফ বিল্লাল সেটা বিশ্বাস করে না। 100 টাকার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে, অথচ 2 লাখ টাকা দামে একটা বাইক দিচ্ছে। এটাকে জুয়া না? আবার একটা গেঞ্জি কিনলে তাকে প্রাইভেট কার দেওয়া হবে, এটাকে জুয়া না? তবে জুয়ার মধ্যে তিনি প্রতারণা করছেন। কিভাবে করছেন দেখেন, একটা বইমের মধ্যে লাস্ট 3টা কাগজ রয়েছে, ওই 3টার ভিতরে যে কোনো একজন পাবে একটা বাইক। প্রথমে একটা বাচ্চাকে দিয়ে উঠায়, সেখানে দেখা যায় যে একটা নাম্বার এবং নাম সেটা বাদ হয়ে যায়, মানে লাস্ট যেটা থাকবে সেটা আর কি। তো তারপরে যেটা ওইটাও যখন ওপেন করা হয় তখন দেখলাম সেখানে নাম্বার এবং নাম লেখা, এবং ফাইনালি যেটা উঠানো হয় না সর্বশেষ, সেটাই পাবে কিন্তু বাইক। কিন্তু ওইটা যখন উঠানো হয় তখন সেখানে শুধুমাত্র পারভেজ ক্যান্ডিড লেখা থাকে, সেখানে না থাকে কোনো নাম্বার, না থাকে তার কোনো ঠিকানা। এখন কথা হচ্ছে যে 3টা কাগজের ভিতরে 2টাতে নাম্বার এবং নাম লেখা থাকলো, কিন্তু শুধুমাত্র পারভেজ ক্যান্ডিড মানে তার টিম মেম্বার যে বাইকটা পাইলো সেটাতে শুধুমাত্র পারভেজ ক্যান্ডিড নামটা লেখা, কোনো ঠিকানা কিংবা নাম্বার লেখা নাই। কেন? আপনি শুধুমাত্র পারভেজ ক্যান্ডিড এই নামটা দিয়ে কিভাবে আইডেন্টিফাই করতে পারেন যে সেটা আপনাদের ওই পারভেজ ক্যান্ডিড? আর যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে আগের যে 2টা টোকেন উঠালেন সেখানে নাম এবং নাম্বার 2টা কেন ছিল? মানে সাধারণত এই 3টা টোকেনের ভিতরে তো 2 নাম্বারই দেখা যাচ্ছে, যে 2টা টোকেনের ভিতরে নাম এবং নাম্বার সহ ছিল, আর আপনার টিম মেম্বার যে পারভেজ ক্যান্ডিড তার টিকিটের ভিতরে শুধুমাত্র পারভেজ ক্যান্ডিড লেখা ছিল। আপনাদের চিন্তা তো এমনিতে সুবিধা হবে, কারণ পারভেজ ক্যান্ডিড আপনাদেরই তো সদস্য, সেখানে নাম নাম্বারের তো কোনো দরকার হয় না। ব্যাপারটা তো এরকম, তাই না? কিন্তু না, আপনি শুধুমাত্র নাম দিয়ে কোনো টোকেন তো করতে পারেন না। এক নামের ব্যক্তি তো হাজারটা বাংলাদেশে থাকতে পারে, তাহলে তার নাম্বারটা কই? আপনার পারভেজ ক্যান্ডিডেট নাম্বারটা কই, যেটা যে আপনার টিমেরই পারভেজ ক্যান্ডিডেট কি নিশ্চয়তা আছে? শোনেন, বাটপাড়ি বাংলাদেশের মানুষ কি ধরতে পারে না, না কথা বলতে ভয় পায়, সেটাই আমরা বুঝি না। মানে একটার পর একটা জুয়া খেলেই যাচ্ছে, আর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর চুপ রয়েছে। আর থটস অফ বিল্লালেরও কিছু বিবেকহীন ফলোয়ার্স রয়েছে, যেখানে থটস অফ বিল্লাল বিকাশ নাম্বার দিলে টাকা পাঠিয়ে দিচ্ছে, আইফোন কেনার জন্য টাকা দিচ্ছে, গাছের পাতা বিক্রি করছে, মাথার চুল বিক্রি করছে, গায়ের স্যান্ডেল বিক্রি করছে, পায়ের জুতা বিক্রি করছে। মানে বাংলাদেশে ওপেনলি একটা জুয়ার প্রমোট করা হচ্ছে, অথচ এখানে সবাই চুপ রয়েছে। আবার সেই জুয়ার ভিতরে 2 নাম্বারই করা হচ্ছে, নিজের টিম মেম্বারদের বাইক দেওয়া হচ্ছে, অথচ হাজার হাজার মানুষ যে 100 টাকা করে দিচ্ছিল সেটার কোনো হিসাবই নাই। ভালোই চলছে বাংলাদেশটা, এইভাবে চালিয়ে যান। থটস অফ বিল্লাল, আপনার অন্ধভক্ত এখন আছে বিধায় আপনি কিন্তু এই ব্যবসাগুলো এখন কন্টিনিউ করতে পারছেন। চালিয়ে যান ভাই। তবে যেই দিন আপনার ওই ভক্তগুলোর অন্ধত্ব কেটে চোখের দৃষ্টি ফিরে আসবে, সেই দিন কিন্তু জনগণের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন আপনার প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনি কেন জনগণের সাথে এটা করেছেন। আর সেই দিন আপনার এই অন্ধভক্তগুলো বুঝবে যে থটস অফ বিল্লাল কিভাবে আমাদের সাথে বাটপারি করেছে, কিভাবে আমাদের পকেটের টাকা তার পকেটে নিয়েছে।